মাগো। চালটা তো আনতে গেছে 1 ঘন্টা হয়ে গেল, এতক্ষণ আসছে না কেন ও? ওই তো আসছে না কি ও? কি রে, ঝোলা ফাঁকা ফাঁকা লাগছে কেন? চাল পাইনি? না আব্বা, চাল পাইনি। ভাত রাঁধবো কি দিয়ে যদি চাল না পাস্তা? মুড়ি মুড়ি খেতে হবে, কিনে নেবা, কি করা যাবে? 3 দিন থেকে সমানে চিনি দিয়ে মুড়ি ভেজেই খেচ্ছি, আর মুড়ি খেতে ভাল লাগছে না। 500 কেজিও চাল পেলি না? তোমাকে মিথ্যে কথা বলছি আব্বা, আমি 1 ইঞ্চি চাল নাই ঘরে, ওরাই খেতে পায়নি 2 দিন থেকে। এইভাবে বাড়া দিনের পর দিন রাতের পর রাত যদি না খেয়ে দিন কাটায়, ই তো বাড়া কোন দিন কাদা খেয়ে চলে যাবো উপরে। তাহলে কি করবা বলো আব্বা? আমি বলি কি বাড়া, তোর একটা বিয়ে শাদী দেখে শুনে দিয়েছ, তো বিয়ে দিও আব্বা। এখন কি করবো? এখন না দিও তো উপায় নাই। এখন যদি তোর বিয়ে শাদী দি 1-1.5 লাখ টাকা পাবো, ওই টাকা নিয়ে কিছুদিন এখন বসে বসে খাওয়া যাবে। আব্বা দাও গো, তাহলে ভালোই হবে বাবা। বিয়ে তো দুব্বরে এক এক সময় চিন্তা হয়েছে, তুই তো বয়স হালখানা, বুদ্ধি হুঁসতে একটু কম, ওইটাই তো টেনশন হয়েছে। বলে চিন্তা করো না আব্বা, 500 বুদ্ধি মুদিখানার দোকানে কিনলো বাবা। বাট বাবা চুদা, মুদিখানা দোকানে আবার কে বুদ্ধি বাঁচাবে? ভুল হয়ে গেছে তাইলে। ইয়ার কপালি ছোঁড়া। শোন, বল আব্বা। এখন আমার টাকার দরকার, বুঝলি তো? হ্যাঁ আব্বা। এখন আই বড়, বিধবা, সধবা, 4টি ছেলের মা, 5টা ছেলের মা, যাকে পাবো তার সাথেই তোর বিয়ে দিয়ে দিবো। আমার কিন্তু সংসারের জন্য 1 লাখ টাকা প্রয়োজন। যার সাথে তুমি দাও বাবা, কোনো অসুবিধা নাই, মুতলি হবে। এই ফুটে দিচ্ছি করে মুতবে, আর আমি টর্চ লাইট মেরে দেখবো আব্বা। চুবাই সুরের বাচ্চা, এটা ভুল হয়ে গেল আব্বা। যেখানে আমি তোকে মেয়ে দেখতে লিখেছি সেখানে চুপচাপ বসে থাকবি, কোনো কথা বলবি না, বুঝলি তো? কথা বললে বিয়ে হবে না আব্বা? না বে। বেশ ঠিক আছে আব্বা, আমি বলবো না, তুমি বলবা। চ আমার সাথে, চ কই দেখছি, চ। চলো এসো। কে বললো যে আমাদের বাড়িতে মেয়ে আছে? কি জি বলেন আপনি? লেলু ঘটক আমাকে বলল যে এই বাড়িতে একটা মেয়ে রয়েছে। তা বিয়ায় বাজার থেকে কখন আসবে? গিয়েছে তো অনেকক্ষণ হয়ে গেল বাজার করে, এতক্ষণ মনে হয় হয়ে গেছে, আসবে এবে। বাবা, এইটা আমার শাশুড়ি হবে নাকি গো? তোকে কথা বলতে মানা করিনি আমি? এই একটাই ছেলে নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ বিয়ান, এই একটাই ছেলে আমার। কি নাম আপনার ছেলের? ভালো নাম লেলু ফকির, আর ডাক নাম ফুটু। ভালো নাম তো। বলছি তাহলে কাজ কাম কি করে আপনার ছেলে? কাজ করে, নিজের ব্যবসা বাণিজ্য আছে, সেগুলো দেখাশোনা করে। বাহ, কিসের ব্যবসা আছে তাহলে ছেলের? আমার ছেলের গাড়ির পার্টসের দোকান আছে। বাহ 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 বাহ, খুব ভালো ব্যবসা তো। হ্যাঁ বিয়ান, ওই 4.5 লাখ টাকা খরচা করে গত 2 বছর হলো দোকানটাকে খুলে দিয়েছি আমি। তাহলে তো ডেইলি 4-5 হাজার টাকা ইনকাম আমার জামাইয়ের। হ্যাঁ তারও বেশি। আপনি বসুন, আমি একটু চা করে নিয়ে আসি, ততক্ষণ আপনার বিয়ে আসবে, তখন পাকাপোক্ত কথা বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাবা, কি বুদ্ধি গো বাবা তোমার, তোমার বুদ্ধির কাছে বড় শয়তান হার মানি গো বাবা। আসতে বলবে। তোমার বিশাল বুদ্ধি আব্বা, তুমি যা ফাঁসিয়ে দিলে ওই মেয়েটাকে, ওরা পরে বিয়ে দিতে দেবে আমার সাথে। চুপ চুপ। ভালোই হবে আব্বা, বিয়েটা হয়ে গেলে বলো। মেয়েটাকে একবার দেখতে হবে তো, ওরা নাকি বলছে 3 বার বিয়ে হয়েছিল মেয়েটার। হোক বাবা, 3 বার 4 বার যা হবে হোক না, মুশকিলই হবে বাবা। শালা বৈদ্য, মানুষ হইতে পারলি না বে। মানুষ হবো বাবা, বিয়েটা হয়ে যেতে দাও না, বিয়ে হয়ে গেলে মানুষ হয়ে যাবো দেখবা। চাটা খেয়ে নাও বাবা। বেশ বেশ ঠিক আছে শাশুড়ি মা, খেয়েছি। একটু জল দিয়ে আনো তুমি। বেশ আমি আনছি। লাও বাবা লাও, চাটা লাও, ধরো। নামা নামা, নিচে নামা, এখন গরম চা নিচেই নামা। কিরে বালবুলু, কোথায় গিয়েছিলি? বাজারে গিয়েছিলাম রে। ও সো ভেরি নাইস। কি কি কিনলি, কি কি বাজারে? কি আর কিনবো, 2 কেজি পচা আপেল, 1 কেজি নিচু, 500 গ্রাম টাকি মাছ, 250 ধনের পাতা, 500 বেগুন, 1 কোটো নারকেল শালিমার তেল, 1 প্যাকেট নিরোদ, আর 1 প্যাকেট চাইনা খৈনি। বাড়া, আমার থেকে তুই তো বেশি আর কি বাজারে। সব চুল কোনো কথা বাদ দাও, কি হয়েছে খোলাখুলি বলো, আমার কাজ আছে বাড়িতে। বেশ বেশ, কাজ এলি, যা যা, পরে কথা হবে, যা। লোকের খোঁজ খবর নিতে খুব ভালো লাগে বল।
আমি কোনোদিনও খোঁজ খবর লিয়েছি কি খাস কি পড়িস কি সবজি কিনিস কোথা শুস কোথা হ্যান্ডেল মারিস কোনোদিন আমি তোকে জিজ্ঞেস করেছি? না না। তাহলে গান মারা যাবার আমাকে জিজ্ঞেস করছিস রাস্তা কি? ফেদ্দা মুখু ছুঁড়া।